এই পৃথিবীতে সুখ শান্তির অনেক বড় একটি মাধ্যম হলো খাবার। আর আমি হলাম একজন ভোজনরসিক মানুষ। আর আজকে আমি আপনাদের সাথে একটি দেশি হাঁসের মাংসের রান্নার রেসিপি শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকে হাঁসের মাংসে আমি নারকেলের দুধ ব্যবহার করেছি, আর এই জন্য আমি সেই নারকেলের দুধটি প্রসেস করে নিচ্ছি। একটা নারকেল কুড়িয়ে নিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে আর একটু পানি অ্যাড করেছিলাম। এরপর একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে সেঁকে নিয়েছি। নারকেলের দুধটা একপাশে রেখে দিয়ে মশলাপাতি গুছিয়ে নিলাম। এখন রান্না করব। আর এই জন্য আমি একটি হাঁস নিয়েছি। হাঁসটি আমি প্রথমে একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর এই জন্য আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা এবং গরম মশলা নিয়েছি। আমি লবণও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, সব কিছু মশলা দিয়ে তেল দিয়ে আমি প্রেসার কুকারের ভিতরে মাংসটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এরপর এর মধ্যে একটু পানি দিব। সেই পানি দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে 3টা বাঁশি দিয়ে নেব। নারিকেলের দুধ দেন আর যাই করেন, দেশি হাঁসের মাংস রান্না করলে একটু কিন্তু গন্ধ থেকেই যায়। তো আজকে আমি একটা আপুর রেসিপি ফলো করে রান্না করছি। আমি যে আপুর ভিডিও দেখে এই রান্নাটা করছি, ওনার সাথে হুবহু যে মিল আছে তা না। উনি নারকেলের দুধ ব্যবহার করেনি, আমি করছি। একদিকে আমার মাংস রান্না হচ্ছে প্রেসার কুকারে, আর অন্যদিকে আমি আবারও যে কড়াইতে রান্না করব, এই জন্য গুঁড়া মশলাগুলো একটু রেডি করছি। আমি শুকনা মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু একটা বাটিতে নিলাম। তারপর এর মধ্যে আমি অ্যাড করছি 2 চামচের মতো ভিনেগার। আপনারা ভিনেগারের বদলে লেবু দিতে পারেন। এরপর এর মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে একপাশে রেখে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর একটু টমেটো কুচি। আর নারকেলের দুধ তো থাকছেই। আমি রান্না করার ক্ষেত্রে সবসময় আন্দাজ করে একটা পরিমাপ দেই। আপনারাও সেভাবে দিবেন আপনাদের নিজস্ব আইডিয়া অনুযায়ী। তো এই জন্য আমি কোনো পরিমাপ নির্দিষ্ট করে বললাম না। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এর মধ্যে দিয়েছিলাম 2টি তেজপাতা। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম এবং এর মধ্যে দিলাম টমেটো কুচিগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। এরপর ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নারকেলের দুধ দিয়েছিলাম আর আমার আগে থেকে গুলিয়ে রাখা মশলা দিয়েছিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দিলাম। রান্নাটা যেহেতু আগেই আমার কিছুটা হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমি যখন রান্না করেছি আমি শুধুই নারকেলের দুধ ব্যবহার করেছি, পানি ব্যবহার করিনি। আমি পরিমাণ মতো মশলাগুলো নেওয়ার পরেও আমার কাছে একটু মরিচ কম মনে হয়েছিল। আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচ দিলে আমার কাছে একটু বেশি স্বাদ লাগে। রান্না শেষ, এখন খাওয়ার পালা। সত্যি বলতে ভিনেগার দেওয়ার কারণে হাঁসের মাংসে কোনো দুর্গন্ধ ছিল না। এরপর আবার লেবু রস দিয়ে ট্রাই করে দেখব। সাদা ভাতের সাথে হাঁসের মাংস জাস্ট অসাধারণ। আমি আবার একটু মাংস রেখে দিয়েছিলাম চালের আটা রুটি দিয়ে খাবো বলে। তো সেই ক্ষেত্রে আমি মাংসের সাথে একটু আলু মিশিয়ে নিয়েছিলাম। চালের আটা রুটি সাথে হাঁসের মাংস, জাস্ট ওয়াও। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।